সকালে মেয়েকে ঘুম থেকে ডাকতে গিয়ে মা দেখেন বিছানায় নিথর হয়ে পড়ে আছেন 25 বছর বয়সী উত্তরা। সাদা চোখে দেখে মনে হবে তার মৃত্যু হয়েছে বিষধর ইন্ডিয়ান কোবরার কামড়ে, কিন্তু ঘটনাটা অতটা সাদামাটা নয়। যে বিষয়টা দেখে পুলিশের সন্দেহ হয় তা হলো উত্তরার মৃত্যুর কয়েক মাস আগেই তাকে একটা রাসেলস ভাইপার কামড়েছিল। একই মানুষকে পরপর দুবার দুটো আলাদা বিষধর সাপ কামড়ানোর মতো কোইন্সিডেন্স একটু অবিশ্বাস্য। তবে এর চেয়েও ভয়ঙ্কর প্রমাণ লুকিয়েছিল উত্তরার শরীরে থাকা সাপের দাঁতের দাগে। একটা স্বাভাবিক কোবরার 20 দাঁতের দূরত্ব হয় 1 থেকে 1.5 সেন্টিমিটার, কিন্তু উত্তরার শরীরে সেই দাগের দূরত্ব ছিল প্রায় তার দ্বিগুণ। বাই দ্য ওয়ে, এর মধ্যে সাপটাকে মেরে বাড়ির পেছনে কবর দেওয়া হয়েছিল। পুলিশ অবশ্য কবর খুঁড়ে সাপের দেহ তুলে আনে। ভেটেরিনারি নেক্রপসিতে দেখা যায় সাপটাকে টানা 1 সপ্তাহ নাকি খেতেই দেওয়া হয়নি। তা সে যাই হোক, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো দাঁতের দাগের ওই ফারাক কেন? হার্পেটোলজিস্টরা কোর্টে এক ভয়ঙ্কর সত্যি তুলে ধরেন। সাপের খুলির হাড় নড়াচড়া করতে পারে। কেউ যদি সাপের মাথা বা চোয়াল চেপে ধরে জোর করে কামড় বসাতে বাধ্য করে, তখন প্রেসারে চোয়ালের হাড় আর 20 দাঁত স্বাভাবিকের চেয়ে বেশি ফাঁকা হয়ে যায়। প্রমাণ আরও পাকা করতে পুলিশ একটা নাটকীয় এক্সপেরিমেন্ট করে। উত্তরার ওজনের একটা ডামির হাতে মুরগির মাংস বেঁধে একটা জ্যান্ত কোবরা ছেড়ে দেওয়া হয়। দেখা যায় সাপটা বারবার পালানোর চেষ্টা করছে। ঘুমন্ত কাউকে সে নিজে থেকে কামড়াতে রাজিই নয়। এর থেকে বোঝা যায় হত্যায় ব্যবহৃত সাপটাকে 1 সপ্তাহ খেতে না দেওয়ার কারণ। ক্ষুধার্ত কোবরা যে হিংস্র হয়ে উঠবে তাতে আর আশ্চর্যের কি। এর সঙ্গে যুক্ত হয় ডিএনএ প্রমাণ। যে পাত্রে সাপটাকে লুকিয়ে রাখা হয়েছিল সেখান থেকে পাওয়া ডিএনএর সঙ্গে কবর থেকে তুলে আনা সাপের ডিএনএ হুবহু মিলে যায়। দাঁতের দাগ, কোবরার এক্সপেরিমেন্ট এবং ডিএনএ, এই 3টে প্রমাণ মিলিয়ে কোর্ট রায় দেন যে ঘটনাটা উত্তরার স্বামী সুরজের করা একটা ঠান্ডা মাথার খুন। ওয়েল, এই হলো আজকের ফরেন্সিকের গল্প। এরকম আরও গল্প শুনতে চাইলে ফলো বা সাবস্ক্রাইব করে দিন টু এভিডেন্স স্টোরিজ। ভালো কথা, আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর 2টো ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি যদি আপনারা পড়তে চান তাহলে তার লিঙ্ক আমি দিয়ে রাখলাম কমেন্টে এবং বায়োতে।